পুরুষের জন্য কর্ম নির্ধারণ করেছেন জগতে ছড়ানো ছিটানো। এখন ওই পুরুষকে পোশাক আশাকের ক্ষেত্রে পুরুষের জন্য একটা সতরের সীমাবদ্ধতা দিয়েছেন। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। পুরুষের সতর কতটুকুন? কথা বলেন না। এখন যদি জগতের পুরুষদেরকেও বলা হতো তোমরা মাথা ঢাকিয়া মাছ ধরিতে নামিবা, যদি পুরুষদেরকেও বলা হতো তোমরা কিন্তু জুব্বা গায়ে দিয়া মাছ ধরিতে নামিবা, আপনারা বলেন তো এই বেটা পানিতে ডুবার পরে আর কি উঠতে পারতো? তাহলে বুঝা গেল এই হাঁটু পর্যন্ত ঢেকে, নাভি থেকে হাঁটুর পর্যন্ত ঢেকে সারা শরীর খোলা রেখেও তুমি পানিতে ডুবাতে পারবা, ময়দানে কাজ করতে পারবা, আকাশে উঠতে পারবা, খনিজ দ্রব্যে নামতে পারবা, দেশের অন্যান্য কাজ করতে পারবা। আপনারা বলেন পুরুষকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন ব্যাপক, এজন্য তার সতরের পরিধি নির্ধারণ করেছেন কম। কথা কোন ঠিক কিনা? পক্ষান্তরে নারীদের কর্ম যেহেতু ঘরে, তারা অবস্থান করবে ঘরে, কিন্তু প্রয়োজন হলে কেউ যদি বের হতে চায় ইসলাম তাদেরকে বের হওয়ার নিষেধ করেন না, নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে বের হতে পারবেন। কথা কোন ঠিক কিনা? মুসলমান এবার আপনারা বলেন তো নারীদের সতর কতটুকুন? ও মুসলমান বুঝিয়েন, নারীদের সতরের 3 অবস্থা। নারীদের সতরের কয় অবস্থা? আরে কথা কয় না। 1 নাম্বার, যাদের সাথে বিবাহ বন্ধন হারাম তাদের সামনের সতর। 2 নাম্বার, নামাজের সতর। 3 নাম্বার, যাদের সাথে বিবাহ বন্ধন হালাল তাদের সামনের সতর। সতর 1 হইল না 3? জোরে বলেন 1 হইল না 3? 1 নাম্বার নামাজের সতর, ভালো করে বুঝেন। 1 নাম্বার নামাজের সতর। নামাজের সতর মানি শরীয়তের একটা মাসআলা আছে, নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে একটা মাসআলা, কোন মানুষের যদি নামাজের ভিতরে সতর খুলে যায় নামাজ বাতিল হয়ে যাবে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন আপনাকে জানতে হবে যে সতর কতটুকুন। ও মুসলমান, যদি বলে যে নামাজের মধ্যে সতর খুলে গেলে নামাজ ফাসেদ হবে, তা আপনি বুঝতে হবে না যে সতর কাকে বলে, সতর কতটুকুন। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এতটুকুনের কোনো অংশ যদি নামাজের মধ্যে খুলে যায় তো তার নামাজ ফাসেদ হয়ে যাবে। যেমনি ভাবে আমাদের যুবক ভাইয়েরা, আপনারা এখন পশ্চিমাদের কাপড় চোপড় গায়ে দেন, একেবারে টাইট ফিট গেঞ্জি পরেন, আপনারা এখন একেবারে নাভির 4 আঙ্গুল নিচে প্যান্টের ফিতা পরিধান করেন, প্যান্টের যত টানে উঠে না, নাভির অন্তত 4 আঙ্গুল নিচে তাদের প্যান্ট, আর গেঞ্জি গায়ে দিছে টাইট ফিট, ফুলে ফুলে দেখা যায়, দেখতে হ্যাঁ রে বাহাদুর বাহাদুর সালমান খান লাগে। এরকম মাঝে মধ্যে মোড লইয়া, মাঝে মধ্যে ভাব লইয়া চলেন কিনা? এ মুসলমান, আপনি যখন রুকুতে যান, আপনি যখন সিজদায় যান, আপনার প্যান্টের পিছন সাইডটা হা করে যায় আর গেঞ্জিটা উপরের দিকে চলে আসে, নাভি বরাবর পিছনের সাইড খুলে যায়, নামাজ ফাসেদ হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে যে যুবককে, যে পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশের সতর খুলে যাবে, ওই পুরুষের নামাজ বাতিল হবে। ঠিক তেমনি ভাবে নারীদের জন্য একটা নামাজের সতর আছে না নাই? একজন মহিলার চেহারাখানি, একজন মহিলার হাতের কবজি পরিমাণ, একজন মহিলার পায়ের টাকনু পরিমাণ, শরীরের এই 3টা অংশ সতর নয়, তার মানে নামাজের সতর নয়। কোন মহিলা যদি নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় তার চেহারা খোলা থাকে, নামাজ ফাসেদ হবে না। কোন মহিলার যদি নামাজের মধ্যে টাকনু পরিমাণ পা খোলা থাকে, নামাজ ফাসেদ হবে না। কোন মহিলার যদি কবজি পরিমাণ হাত খোলা থাকে, নামাজ তার ফাসেদ হবে না। কিন্তু এই কবজি থেকে উপরের দিকে যদি একটুখানি খুলে যায়, নামাজ ফাসেদ হবে। যদি চেহারার উপরের চুলগুলো খুলে যায়, নামাজ ফাসেদ হয়ে যাবে। যদি থুতনির নিচে গলা অংশ খুলে যায়, নামাজ তার ফাসেদ হয়ে যাবে। যদি পায়ের টাকনু থেকে উপরের দিকে উঠে যায়, নামাজ তার ফাসেদ হয়ে যাবে। এবার আপনারা বলেন তো মহিলাদের নামাজের সতর আলাদা আছে না নাই? বলেন তো নামাজের মধ্যে কোনটা সতর নয়? চেহারা। কোন চেহারা? হাতের কবজি, পায়ের টাকনু, এই 3 অংশ ছাড়া বাকি পুরা শরীর সতর। বলেন, আমাদের সমাজের মা বোনেরা শর্ট কামিজ এবং শর্ট ওড়না দিয়ে নামাজ আদায় করেন, সেজদার মধ্যে গেলে হাত ওড়না থেকে বাহিরে চলে যায়, সেজদারত অবস্থায় তার শর্ট ওড়নার কারণে নামাজ ফাসেদ হইয়া যায়। কথা কম।
আমাদের মা বোনেরা 12 হাত লম্বা কাপড় গায়ে দিয়ে শাড়ি পরে। এখন তো মহিলা যারা শাড়ি পরে হেগো ব্লাউজ উঠতে উঠতে একেবারে উপরের দিকে উঠে গেছে। এখন হ্যাঁ কাপড় পরিধান করে যখন রুকুতে যায় অটোমেটিক আঁচলের তলা দিয়ে তার পেটের চামড়াগুলো খুলে যায়। ও মুসলমান, এই 12 হাত শাড়ি পরিহিতা মহিলারাও রুকুতে যাওয়ার কারণে তার পেটের চামড়া খুলে নামাজ ফাসেদ হয়। শর্ট কামিজ ওড়নাওয়ালারাও সেজদা যাওয়ার কারণে হাত খুলে যায়, তার নামাজ ফাসেদ হয়। যদিও তারা নামাজ পড়ে কিন্তু পক্ষান্তরে তাদের নামাজ হচ্ছে না। এজন্য আমি পরামর্শ দেব মা বোনেরা, হে যুবক ভাইয়েরা, হে পুরুষেরা, মা বোনদের গার্জিয়ানরা শুনেন। আগামীকালকে আমাদের বিভিন্ন বাজারে দোকানে পাওয়া যায় মহিলাদের বড় বড় নেকাব পাওয়া যায়, শুধু চেহারাটা খোলা থাকে, বড় জুব্বা মতো কামিজ পাওয়া যায়। একটা কামিজ আর একটা নেকাব কিনা দিবেন, তারা তাদের ঘরের সব কাজ করবে, কোনো অসুবিধা নাই। শুধুমাত্র নামাজের টাইমে জুব্বাটা গায়ে দিবে আর উপরে নেকাবটা লাগাইয়া নামাজ পড়বে। আশা করতেছি অন্তত সতরের কারণে তাদের নামাজ ফাসেদ হবে না। পারবেন না? পারবেন না এটা করতে? তাহলে বলেন তো মহিলাদের নামাজের সতর কতটুকু? চেহারা, হাতের কবজি, পায়ের টাকনু, এই 3 অংশ ছাড়া বাকি সারা শরীর। বলেন মহিলাদের নামাজের সতর চেহারা, 2 হাতের কবজি, 2 পায়ের টাকনু, এতটুকু ছাড়া বাকি সারা শরীর নামাজের। সুতরাং যেই ব্যক্তির নামাজের মধ্যে নুক পরিমাণ, চিকন চারাঙ্গুল পরিমাণ সতর খুলে যায়, ওই ব্যক্তির নামাজ ফাসেদ, ওই ব্যক্তির নামাজ। কথা বুঝতেছেন? 2 নাম্বার মহিলাদের সতরের অংশ, যাদের সাথে মহিলাদের বিবাহ বন্ধন হারাম, আপন ভাই বোন, আপন ভাতিজি চাচা, আপন ভাগ্নি মামা, আপন খালা ভাগিনা, আপন ফুফু ভাতিজা, বিবাহ হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? এবার আপনারা বলেন তো, ভাইয়ের সামনে বোন মাথাও ঢাইকা রাখতে হবে? আপনাদের দেশে বোনেরা ভাইয়ের সামনে মাথা আশ্রয় না? কথা কোন? আপনাদের দেশে, আপনাদের এলাকায় বোনেরা ভাইয়ের সামনে প্রয়োজনে এতটুকুন হাত কাপড় উঠায় না? কথা কোন? আপনাদের সমাজে বোনেরা ভাইয়ের সামনে প্রয়োজনে হাঁটু পরিমাণ কাপড় উঠাইয়া কি বলে পুকুরের ঘাটে কাজ করে না? হে মুসলমান, বুঝা গেল আমাদের যাদের সাথে যেই মহিলার বিবাহ হারাম, এই জাতীয় মহিলা ওই পুরুষের সামনে থুতনির নিচ থেকে তথা গলা থেকে হাঁটু পর্যন্ত পুরাটা সতর। কোন বোন তার ভাইয়ের সামনে রান খুলতে পারবে না, কোন বোন তার ভাইয়ের সামনে পেট খুলতে পারবে না, কোন বোন তার ভাইয়ের সামনে পিঠ খুলতে পারবে না, কোন বোন তার ভাইয়ের সামনে বুক খুলতে পারবে না। এই নাক, বুকের কি বলে বুকের উপরি অংশ তথা গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু যাদের সাথে বিবাহ হারাম তাদের সামনের সতর। এই জন্যই বলছি মুসলমান, যে বোন ভাইয়ের সামনে মাথা আশ্রালে কবিরা গুনাহ হয়ে যায় না, বোন তার ভাইয়ের সামনে হাত উঠাইয়া কাজ করলে কবিরা গুনাহ হয়ে যায় না। এই মুসলমান আল্লাহর বান্দাগণ, যাদের সাথে যাদের বিবাহ হারাম তাদের সামনে তাদের সতরের পরিধি ভিন্ন, থুতনির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। কথা বুঝতেছেন নি আপনারা? 3 নাম্বার, যাদের সাথে বিবাহ বন্ধন হালাল, যাদের সাথে বিবাহ বন্ধন হালাল, আত্মীয় স্বজন, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, স্কুল তো ভাই, মোবাইল তো ভাই, মিস কল তো ভাই, পার্ক তো ভাই, আছে না? কথা কয় না? অভাব নাই, এখন তো ভাইয়ের অভাব নাই। মিনিটের মধ্যে ভাই বোন হয়ে যায়, মিনিটের মধ্যে আত্মীয় হয়ে যায়। কোন উত্তর বাড়ির জেড আর দক্ষিণ বাড়ির জেডি 2 জন আত্মীয় হয়ে গেছে, খবর নেই। কথা কন? এ মুসলমান, এই জাতীয় তবাই তবন আছে না নাই? যাদের সাথে বিবাহ বন্ধন হালাল, এদের সামনে মহিলাদের মাথার তুলি থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই সতর, পুরাটাই। জোরে বলেন পুরাটাই। আমার আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আমার আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমাদের সৌন্দর্যকে তোমরা বিকশিত করে দিও না, তোমরা তোমাদের চেহারার সামনে কাপড়টাকে এইভাবে টেনে দিও, তোমাদের চেহারা কারো সামনে খুলে দিও না। এই মুসলমান, আপনারা বলেন চেহারাই সারা সারা জগতের সবচেয়ে সৌন্দর্যের হেডকোয়ার্টার। চেহারা সমস্ত মহিলার সর্বোচ্চ সৌন্দর্যের হেডকোয়ার্টার কোনটা? চেহারা। বলেন কোনটা? এই চেহারার মধ্যে 3টা জিনিস আছে, এই 3টার সৌন্দর্যে পুরো চেহারা সুন্দর হয়, ওই 3টার সৌন্দর্যে চেহারা সুন্দর হয়, চেহারার সৌন্দর্যে তার পুরো গঠন সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? 3টা জিনিস হলো, 1 নাম্বার তার চোখ, 2 নাম্বার নাক, 3 নাম্বার ঠোঁট।
এই তিনটা জিনিস যদি গঠনে সুন্দর হয়, চেহারাটা সুন্দর হয়ে যায়। চেহারা যদি সুন্দর হয়, তার পুরো বডি আর শরীরটা সুন্দর হয়ে যায়। এখন আপনারা বলেন, যদি বলেন যে চেহারা খুলে বের হওয়া যাবে, তাহলে হাতের দেখার দরকার কি? আপনাদের দেশে কোনো মানুষ এমন আছেন যে পাত্রী দেখতে গিয়া বলছেন, পাত্রী সাহেবা বগলটা উড়ান দেখি আপনার কিসের নি কোনো সময় কথা কন, ও পাত্রী সাহেবা আপনার বগলটা একটু উঠান, কোন সময় দেখছেন? কোন সময় বলছেন নাকি ঘুমটাটা উঠান? কথা কন, কোনটা উঠান? মিয়া গেডি তো কোনোদিন দেখি পাত্রী বিয়ে করেন নাই, বগল দেখি কোনোদিন পাত্রী বিয়ে করেন নাই, রান দেখি কোনোদিন পাত্রী বিয়ে করেন নাই, হিট দেখি কোনোদিন পাত্রী বিয়ে করেন নাই, গমটা তোলেন গালটা দেখি, এটা দেখি আপনি পাত্রী বিয়ে করেন। তো হিট ঘাড় যদি সতর হয়, বুক যদি সতর হয়, রান যদি সতর হয়, পিঠ যদি সতর হয়, হাত যদি সতর হয়, তো যেটা দেখা পাত্রীর সবটা পছন্দ করলেন, সেটা সতর হবে না কেন? কিরিমিয়া আপনি কোন গেডি সতর? গেডি সতর কোনদিন গেডি চাই বিয়ে পাত্রী বিয়ে করছিলেন? কথা বুঝেন নাই? আমার আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মহিলাদের চেহারা সুন্দর, চেহারাকে যেন খুলে না দেয়, সৌন্দর্যকে যেন বিকশিত না করে। হে মুসলমান জনাব মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবরা, ওই যে আমরা বলছিলাম নামাজের সতর না, মনে আসেনি? কোনটা কোনটা নামাজের সতর না? হাতের কবজি, পায়ের টাকলু, চেহারা, এই তিনটা যে নামাজের সতর না, হেরা একখানা বেশি বুঝি এটারে বাজারেরও সতর না কইলা। আরে বেকুব, একটু বুঝার চেষ্টা কর। যেটা নামাজের সতর না সেটা বাজারের সতর না বলিয়া নারীদেরকে ঘর থেকে বের করার চেষ্টা করি। কথা কন, যেটা নামাজের সতর না সেটা বাজারের সতর না কেন বলছো? এটা তো বাজারের সতর, নামাজের সতর না। কথা বুঝেন নাই? নামাজের সতর নাকে তারা বাজারেরও সতর না বানায়। আমার আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্যকে বিকশিত করে দিও না। চেহারার মধ্যে সমস্ত মেকআপ, সমস্ত সৌন্দর্যের মেকআপ কোথায় লাগায়? চোখের এখানে আইব্রো লাগায়, এখানে আলতা লাগায়, এখানে স্নো লাগায়, হিন্দি লালসা লাগায়, হিন্দি কালসা লাগায়, হিন্দি লিপস্টিক লাগায়, তলে দিয়ে আবার কালো লাগায়, উপর দিয়ে আবার নাল লাগায়, হিন্দি আবার হোঁটা লাগায়, কত কিছু সব চেহারায়। অথচ কয় না চেহারা খুলি রাখতে এরবা। কথা বুঝেন না? ভণ্ডামি গুলো বুঝেন না? আরে এসব ভণ্ডামি বুঝেন না। আমাদের সমাজে নারীদেরকে নামাজের সতর নাকে বাজারের সতর না বানাইয়া মহিলাদেরকে ঘর থেকে বের করার চেষ্টা করছে। আপনাদের নারীরা আংটি লাগায় কোথায়? কথা কন, এ মুসলমান হাতের আঙ্গুলের মধ্যে আংটি লাগায়। এ নারীর হাতটা যদি তুলতুলা হয়, আঙ্গুলটা যদি তুলতুলা হয়, সুন্দর হয়, এর মধ্যে যদি একটা আংটি লাগে, হাতটা আলাদা রকমের সুন্দর হয় কিনা? কথা কয় না? আপনাদের মা বোনেরা মেহেদি লাগায় রানে কোথায়? তাহলে সৌন্দর্যটা লাগাইলো হাতে। আপনাদের মা বোনেরা পায়ের মধ্যে মেহেদি লাগায়, সৌন্দর্যটা করলো পায়ে। কথা কন, তাহলে আপনি হাতকেও সৌন্দর্যের প্রতীক বানালেন, পাকেও সৌন্দর্যের প্রতীক বানালেন, চেহারাকেও সৌন্দর্যের প্রতীক বানালেন। আর আমার আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্যগুলো মানুষের সামনে খুলে দিও না। এখন আপনি বলছেন যে চেহারা সতর না, হাতের কবজি পরিমাণ সতর না, পায়ের টাকনু সতর না, তাহলে বুঝা গেল আমরা যেটাকে নামাজের সতর না বলছি, আপনি না বুঝা হেডারে বাজারের সতর না মাইরা দিছেন। ফতুয়া কি দিবেন, কেমনে দিবেন, কোন দিক দিবেন জানেন না, না যাই না পাবলিকের সামনে ভুল ফতুয়া উপস্থাপনের অধিকার আপনার নাই। এই ভুল ফতুয়া উপস্থাপনের অধিকার আপনার নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন তো নারীদের সতর কয়টা? স্তর কয়টা? নামাজের সতর, মাহরাম লোকের সামনের সতর, গায়রে মাহরামের সামনের সতর, তিনটা কি এক? তাহলে আপনি প্রত্যেককে আলাদা আলাদা করে ব্যাখ্যা করেন না কেন? আপনি নামাজের সতর নাকে বাজারের সতর না বলে আমাদের মা বোনদেরকে বাজারে বের করে দেওয়ার চেষ্টা করছেন কেন? আমার প্রশ্ন হলো, আপনার বউকে নিয়ে পাশে বসাইয়া মাঝে মধ্যে মানুষকে ওয়াজ শুনাইয়েন, অসুবিধা কি? চেহারা যদি সতর না হয়, চেহারা যদি দেখানোই যায়, তাহলে বিবিদেরকেও সাথে সাথে নিয়ে আসেন, ওয়াজ তো মানুষ করবে, আপনি করবেন, হেরা বেটকি বুটকি মারবো, মানুষের লগে একটু এনজয় বেশি হইব। কথা বুঝেন না? এনজয় একটু বেশি হইব, হেরা বেটকি বুটকি মারবো যেভাবে অন্যান্য ওরা করে। এ মুসলমান, তামাশা করবেন না, শরীয়ত নিয়ে তামাশা করবেন না। আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা পর্দার বিধান নির্ধারণ করেছেন। এই পর্দার মাধ্যমে
নারীদের সতীত্ব রক্ষা পায়, পুরুষের চরিত্র রক্ষা পায়। কথা কোন ঠিক কিনা?